আজকে বিগিনার্সদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও আমি দেখাতে চলেছি। তো মেকআপটার একটাই বিশেষত্ব যে টোটালটাই হাতে করা হয়েছে, মানে তুলি ইউজ করা হয়েছে, কিন্তু যেখানে যেখানে খুব না দিলেই নয় সেখানেই তুলি আমি ইউজ করেছি। আর টোটালটাই দেখো হাতে করেছি। প্রথম একটা ময়েশ্চার লাগিয়ে নিয়েছি ক্লিন করার পরে মুখটাকে। তারপরে আমি যে জায়গাগুলোতে একটু কালো ভাব রয়েছে, মানে স্কিন একটু প্রবলেম রয়েছে, সেগুলোতে আমি কালার কারেক্টার লাগিয়ে কালার কারেক্টিং করে নিচ্ছি। এবং কালার কারেক্টার লাগানোর সময় অনেকে এটা মানে ভুল করে যে অতিরিক্ত ব্লেন্ড করে দেয়। সেক্ষেত্রে আমি বলবো খুব একটা বেশি ব্লেন্ড করার দরকার নেই, কারণ আমি অনেকবার ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনও বসাবো, অনেক কিছুই বসাবো, তো ব্লেন্ড ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো যেখানে যেখানে কালার কারেক্টার মানে করা হয়েছে, লাগানো হয়েছে, সেইখানটায় একটু জাস্ট ড্যাব করে লাগিয়ে নিয়ে তারপরে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি। আমি এক্ষেত্রে প্রাইমারটা কিন্তু স্কিপ করে গেছি, কারণ ও আমাকে আগেই বলেছে যে দিদি আমার কিন্তু মানে লিপ এরিয়াতে এবং নোজের পাশে মেকআপটা ফেটে যায়। তো আমি টোটালটা প্রাইমারটা স্কিপ করে গেছি। যেহেতু আমি প্রাইমারটা স্কিপ করে গেছি, তাই এখানে আমি ফাউন্ডেশনের সঙ্গে মার্সের গোল্ড এসেন্স অয়েলটা একটু অ্যাড করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর আমি এখানে লিকুইড ব্লাশার লাগিয়ে নিচ্ছি, সবটাই হাতের সাহায্যে, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি স্কিন টোনের থেকে এক শেড ওপরে যে অংশগুলোতে আমি হাইলাইট করতে চাই, যেমন নোজ, চিক এবং ব্রোঞ্জ এরিয়াগুলোতে আমি একটু হাইলাইট করব বলে ওখানে এক শেড ওপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এবং হাতের সাহায্যে সেগুলো হাতের আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে আমি ওখানে বসিয়ে নিচ্ছি। আমরা সকলেই জানি সামনে দুর্গাপুজো আসছে। তো যারা ঠাকুর বানানো দেখেছো, মানে পালেরা যখন ঠাকুর বানান তখন একটু ভালো করে ফলো করে দেখবে যে তারা চোখ আঁকার সময় এবং কলকা করার সময়তেই শুধু তুলি ইউজ করে, আদারওয়াইজ কিন্তু তারা হাতেই সবটা ফিনিশিং আনে। তো আমাদেরও সেইটা শেখা খুব দরকার, যে হাত দিয়েই ধরো তারা যেরকম মাটি প্রলেপ লাগায়, ফিনিশিং করে, তো সেরকম আমরাও ফাউন্ডেশনটাকে ওই মাটির জায়গায় মনে করে আমরা যদি সুন্দর করে একটা মূর্তি করতে পারি, একটা মানুষকে একটু অন্যরকম বানাতে পারি, অন্যরকম দেখাতে পারি, তো সেটাই কিন্তু প্রফেশনাল কাজ। তো হাত হচ্ছে আমাদের গড গিফটেড তুলি, হাতের আঙুলগুলো সেগুলো ইউজ করে প্র্যাকটিস করাই ভালো। প্রফেশনালি যারা আছো, মানে প্রফেশনালি কাজ করতে চাও, তাদের জন্য বলছি। জানি না কার কী মতামত, আমার এটাই মতামত। এরপর আমি ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি ফেসটাকে, যেখানে যেখানে আমি কাটিং করতে চাই, এবং কন্ট্রোলিংটা যাতে আরেকটু শার্প দেখায় সেই জন্য আমি আর একবার যে লাইট শেডটা ছিল ফাউন্ডেশনে সেটার দিয়ে একটু শার্পনেস আনছি। তো এইভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে দিচ্ছি। এবং আমার এইখানে একটা মিস্টেক হয়েছিল, যেটা হচ্ছে লেন্স লাগানোটা যেহেতু আমি একই দিনে দুটো শ্যুট করেছিলাম, তো আগের মডেল আমাকে বলেছিল দিদি লেন্স লাগাবো না, চোখের একটু প্রবলেম আছে। আর একই দিনে দুটো ধরো অ্যাডভান্স হেয়ারস্টাইল আর অ্যাডভান্স মেকআপ, তো সেই কারণে আমি আগের মডেল যেহেতু বলেছে, তো আমি হুটোপাটায় এই লেন্স লাগাতে ভুলে গেছিলাম। তো থ্যাংক ইউ মডেলকে, এর নাম রিয়া গাঙ্গুলি। ও আমাকে বললো দিদি তুমি আমাকে কিন্তু লেন্স লাগাওনি, আমি কিন্তু লেন্সটা পরবো। তো আমি পুরো বেসটা কমপ্লিট করার পর ওকে লেন্সটা লাগিয়েছি। তারপরে কিন্তু আমি একটা মেকআপ সেটিং স্প্রে দিয়ে লক করে নিয়েছি মেকআপটাকে, এবং পাউডার দিয়েও লক করে নিয়েছি। তারপরে আমি তুলির সাহায্যে পাউডার ব্লাশারটা একটু লাগিয়ে নিচ্ছি। ক্রিম বেস যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি সেইগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে যায়, এবং সেক্ষেত্রে ব্লাশার, হাইলাইটার সবগুলো কিন্তু বসে যায়। সেই জন্য ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করার পর কিন্তু অবশ্যই সেটিং স্প্রে দিয়ে লক করার পরে আবার ব্লাশার, কন্ট্রোল, এগুলো পাউডার প্যালেট থেকে পাউডার ব্লাশার এবং পাউডার কন্ট্রোল কিন্তু ইউজ করলে লং লাস্টিং করে ব্যাপারটা, মানে যে লুকটা আমি দেখাতে চাইছি। এবং আইব্রোটা আমি এঁকে নিয়েছি, ওটা তো তুলি ছাড়া সম্ভব নয়, সেই জন্য আইব্রোটা আমি ভালো করে ব্রাউন একটা শেড দিয়ে এঁকে নিয়েছি, পুরো ব্ল্যাক ইউজ করিনি। এবং আইব্রোর সামনের দিকে ওর একটু পিম্পলের সমস্যা ছিল, তা যেটুকু পেরেছি কভার করেছি। এইবারে আমরা চলে এসেছি চোখে। তো আই মেকআপে আসার সময় আমি কি করলাম, একটা হালকা ব্রাউন শেড নিয়ে পুরো আইটা কভার করেছি। তারপরে আমরা আউটার কর্নারে একটু পার্পল কালার দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি, এবং মিডিলে একটু রেড, আর ইনার কর্নারে আমরা একটু গোল্ডেন টাচ দিয়েছি, দিয়ে আই লুকটা কমপ্লিট করেছি। যেহেতু ওর ড্রেসের কালারটা ছিল ব্ল্যাক অ্যান্ড রেডে,
তো আমার মনে হলো এই লুকটা ভালোই লাগবে, আই লুকটা। তোমাদের কেমন লাগলো সেটা জানিও, এবং ফাইনাল লুকটা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো এইভাবে আমরা ইনার কর্নারটায় হাইলাইট করে নিলাম একটুখানি গোল্ডেন দিয়ে, গোল্ডেন হাইলাইটার দিয়ে, বা শিমার ইউজ করতে পারো। এবং এইভাবে আমি আই মেকআপটা করেছি। করে একটু ভালো করে আই মেকআপ করার সময় যত তুমি ম্যাশ করবে, ম্যাশিংটা যত ভালো হবে, যত ব্রাশ চালাবে তত কিন্তু সুন্দর, মানে হার্শ লাইনগুলো দেখা যায় না, তত ভালো হয়। এরপরে আমরা কি করছি পুরো ভিডিওটার সাথে থেকো, এবং সাথে আছো এখনও পর্যন্ত, এই জন্য ধন্যবাদ সকলকে। আর আশা করছি বিগিনার্সদের একটু হলেও উপকার হবে। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এইবারে আমি ল্যাশ লাইন থেকে শুরু করে ক্রিজ লাইনের দিকে একটা ভি শেপ নিয়ে একটু ব্ল্যাক ইউজ করছি আউটার কর্নারে। এরপরে আমি ল্যাশটা লাগিয়ে নিচ্ছি। ল্যাশটা যদি তোমরা আগে ল্যাশ লাইনে গ্লু লাগিয়ে নিয়ে ল্যাশটা বসিয়ে দাও সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর এটা যেহেতু আগে একটা মেকআপ হয়ে গেছে, তো এটা একটু হুটোপাটা ছিল, সেই জন্য ল্যাশেই একদম ডাইরেক্ট লাগিয়েই বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি হাতের সাহায্যেই, আবার দেখো হাতের সাহায্যে আমি হাইলাইটার ইউজ করছি। যেহেতু গোল্ডেন জুয়েলারি ছিল তো গোল্ডেন হাইলাইটার, সেটা তোমাদের ইচ্ছে অনুসার তোমরা হাইলাইটারটা ইউজ করবে যেটা ভালো লাগবে। আর নোজটা ওর ভালোই ছিল এবং মিডিলে একটু উঁচু ছিল, তো সেই কারণে আমি আইব্রো মিডিলে পোর্শনে একটুখানি হাইলাইটার ইউজ করেছি, আর নাকের সামনের দিকটা একটু ইউজ করেছি। আর লোয়ার ল্যাশে আমরা এবার শ্যাডোটা অ্যাপ্লাই করছি। লোয়ার ল্যাশে না দিলে কিন্তু আই মেকআপটা যেন ভালো লাগে না, অসম্পূর্ণ থেকে যায়। লোয়ার ল্যাশে শ্যাডো লাগানোর সময় দেখবে যে অনেকের লোয়ার ল্যাশের নিচে ফাউন্ডেশন কিন্তু ফেটে যায় এবং লাইন পড়ে যায়। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচিওর স্কিনে বা রিঙ্কেল যাদের থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে একটু চওড়া করে দেবে যাতে ফাউন্ডেশন ফেটে গেলেও শ্যাডোতে সেই জায়গাটা আমাকে কভার করে দেয়। এবং ব্রো জোনে আমি একটা সিলভার হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি আইব্রোর নিচে অংশটাতে। এইভাবে টোটালটা কভার করলাম আই মেকআপটা। আর এরপরে দেখো মেকআপ যতই ভালো হোক না কেন, যতক্ষণ না লিপ তুমি করছো ততক্ষণ কিন্তু মেকআপ ফোটাতে পারবে না। তো লিপটাকে আমি কি করছি, আইব্রো যে প্যালেটটা ছিল, আইব্রো যেটা দিয়ে, যে প্যালেট দিয়ে আমি করেছি সেই আইব্রো প্যালেট থেকে ব্রাউন শেড যেটা আইব্রোতে লাগিয়েছি সেটা দিয়ে আমি লিপ লাইন করে নিচ্ছি। লিপ লাইনার যদি কারোর কাছে নাও থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তোমরা এই লাইনটা কিন্তু কাজল দিয়ে, ওয়াটার লাইনার যে কাজল থাকে সেটা দিয়েও কিন্তু তুমি একটা পাতলা ব্রাশ নিয়ে লিপটাকে এঁকে নিতে পারো। এবং তারপরে আমি রেড কালার অ্যাড করে দিচ্ছি। এবং ব্রাইডের ক্ষেত্রে যদি লিপস্টিক লাগানোর পর তোমরা একটু গোল্ডেন বা সিলভার হাইলাইটার লিপের উপরে দিয়ে দাও তো সেক্ষেত্রে খুব গ্লসি লাগে, দেখতে খুব ভালো লাগে। এরপর আমি আইয়ের যে ইনার কর্নারটা সেইটা এঁকে নিচ্ছি। এবং এটা কিন্তু আমি জেল লাইনার দিয়ে করছি, জেল লাইনারটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর যেহেতু খুব পাতলা আমার কাছে জিরো তুলিটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এটা কি করেছি, লিকুইড লাইনারের যে তুলিটা থাকে না সেইটা দিয়ে এঁকে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এবং পাতলা হয়। তো ইনার কর্নারটা করলে আইটা দেখতেও ভালো লাগে। আর লাইনার পেছনের দিকে মানে আউটার কর্নারে যে যতটা টানবে সামনের দিকেও কিন্তু বাড়াতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আই মেকআপ আর লিপ করতে করতে কিন্তু মেকআপটা আমার পুরো সেট হয়ে গেছে, বসে গেছে এবং সুন্দর লাগছে দেখতে। আর তারপরে সবশেষে কিন্তু আমি মেকআপ সেটিং স্প্রে নয়, শুধু ওয়াটার স্প্রে করে আমি লক করেছি। আর হেয়ারস্টাইলটা কেমন হয়েছে বলো। আর যেহেতু অ্যাডভান্স হেয়ারস্টাইলের পরে তারপরে মেকআপ ভিডিও নেওয়া, সেই জন্য সামনের দিকে হেয়ারটা একটু গড়বড় হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও।